দিনটা ছিল 2023-এর জুলাই 13 তারিখ, যেদিন থেকে আমার এই টেক উইথ মি চ্যানেলটার জার্নি শুরু হয়। সেই দিনটিতে আমি প্রথম ভিডিও আপলোড করি এবং সকালবেলা ভিডিওটি পোস্ট করি। তো আজকের দেখতে দেখতে 1.5 বছর কেটে গেল, ঠিক আছে। তো এই চ্যানেলটা শুরু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। তো এই চ্যানেলটা যখন আমি শুরু করি এতটা আসতে পারবো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি, কারণ কি 2021 সাল থেকে আমি ইউটিউব চ্যানেল কাজ করছি। 1.5 বছর থেকে 2 বছর একটা চ্যানেলে কাজ করে সেই চ্যানেলটা আমি মাত্র 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম। তো সেখানে আমি 59,000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল দাঁড় করাবো কখনোই আমি স্বপ্নে ভাবিনি। তো এখন ইউটিউবের ভবিষ্যৎ কি? ইউটিউবের ভবিষ্যৎ কি অন্ধকার? তোমরা অনেকেই যারা ইউটিউব চ্যানেল ওপেন করছো নিত্যদিন আমার কাছে অনেকেই আসছো, এবং আরও যারা আসছো না তারাও বহু মানুষ প্রত্যেক দিন কন্টেন্ট ক্রিয়েটার হয়েই যাচ্ছে ইউটিউবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি? অন্ধকার নাকি আলো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো অ্যাকচুয়াল যখন তুমি 2025-এ ইউটিউব চ্যানেল ওপেন করবে তোমার জন্য ইউটিউব চ্যানেলটা কতটা সাকসেস হবে, বা তুমি একজন কতটা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। দেখো, তুমি যখন ইউটিউবে এসছো কারোর না কারোর ভিডিও দেখে এসছো, বা তোমার আশেপাশে অনেক মানুষ ভিডিও আপলোড করছে, যেমন আমার বর্তমানে টেক কন্টেন্ট ক্রিয়েটারে হিন্দিতে আছে মনোজ দে, টেকনিক্যাল যোগী স্যার। তো তারা কিন্তু তাদের ইউটিউব জার্নি সত্যি সফল তাদের, কারণ তারা তাদের স্বপ্ন পূরণ করছে, বড় বড় গাড়ি কিনছে, বড় বড় বাড়ি তৈরি করছে। তো এইরকম চিন্তাভাবনা নিয়ে তুমি যদি ইউটিউবে আসো তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার এবং ইউটিউব তোমার জন্য নয়। হ্যাঁ, আমি ঠিকই বলছি এবং তোমরা ঠিকই শুনছো। যেটা হচ্ছে, অনেকে তোমরা এখন ভাবছো যে দিদি তাহলে ইউটিউবে আমরা এসে কী করবো। দেখো, যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে না তখন কখনোই আশা রাখা উচিত নয় ইউটিউব চ্যানেলের মধ্যে বা আমাদের ইউটিউবে এত ভিউজ আসবে, আমাদের লাখ মিলিয়নে ভিউজ আসবে, লাখ মিলিয়নে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, এমনটা কখনোই ভাবা উচিত নয়। তুমি তোমার কাজটা করে যাও, তারপর ফল তো ওপরালাই দেবে। একটাই জিনিস, ইউটিউবটা অ্যাকচুয়াল বিজনেস। হ্যাঁ, এটা ব্যবসা বলতে পারো, এবং ইউটিউবে যদি ব্যবসার মতন নাও তাহলে তোমাকে কিন্তু সাকসেস হওয়াতে কেউ আটকাবে না। তোমাকে সাইকোলজি বুঝতে হবে। তোমরা বহুজন আছো দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছ, হার্ড ওয়ার্ক করে যাচ্ছ, কিন্তু তার সাথে স্মার্ট ওয়ার্ক করছো না। ইউটিউবে অ্যাকচুয়াল প্রয়োজন হচ্ছে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক। তুমি যদি স্মার্টলি ওয়ার্ক করো এবং অডিয়েন্সকে বুঝতে পারো তাহলেই দেখবে তোমার ইউটিউব চ্যানেলে সাকসেস হতে আর কেউ তোমাকে আটকাতে পারবে না। একজন আমাকে প্রশ্ন করেছিল ইউটিউবে বর্তমানে 2025-এ যদি আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তার ভবিষ্যৎ কি, এবং অনেক মানুষের প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে আদৌ কি আর্নিং করা পসিবল। তার প্রুফ তো আমি ভিডিওর মধ্যে দিয়েছি, এবং আমি নিজেও আর্নিং করি, সেটা তোমরা সকলেই জানো। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম, অ্যাকাউন্টসে জব করতাম। তো সেখান থেকে বর্তমানে আমি এখন একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, এবং সেখান থেকে আমার কম বেশি আর্নিং হচ্ছে, এবং মান্থলি আমার হাত খরচা থেকে শুরু করে ভালো ইনকাম আমার হচ্ছে ইউটিউব থেকে। কিন্তু এটা কি একদিনেই পসিবল হয়েছিল? না। কিন্তু দেখো, আমার চ্যানেলটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম আমার কিন্তু বেসিক নলেজ ছিল না। এই যে ইউটিউব সম্পর্কে এত জানা বলো, ইউটিউবের এত খুঁটিনাটি টেকনিক্যাল যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমে আমি জেনেছি, কারণ তোমরা সেই প্রবলেমগুলো আমার কাছে নিয়ে এসছো। একজন এসেছিল যার হচ্ছে চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়ে গেছিলো, যেমন ফিক্স ইন অ্যাডসেন্স হয় না, তো সেই প্রবলেমটা আমি কিন্তু প্রথম ফেস করেছিলাম। এবং আমি যে কোনো প্রবলেম ফেস করতে পছন্দ করি এবং সেগুলো নিয়ে রিসার্চ করতে পছন্দ করি, যার জন্য হয়তো ইউটিউব সম্পর্কে 10% জেনেছি। হ্যাঁ, 100% কখনোই জানিনি, কারণ কি 100% যদি আমি জানতাম তাহলে এতদিনে আমিও হয়তো আরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতাম, আমার চ্যানেলেও হয়তো ভালো ভিউজ আনতে পারতাম। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম তোমাকে বুঝতে হবে। দেখো, ইউটিউবে প্রত্যেক মাসে ভিউজ আপস অ্যান্ড ডাউন হয়। আজকে তোমার ভিডিওতে ভিউজ আসছে মানে কালকেও যে ভিউজ আসবে এমন নয়। আজকে ইউটিউব থেকে তুমি লাখ টাকা ইনকাম করছো মানে কালকেই যে ইউটিউব থেকে তুমি লাখ টাকা ইনকাম করবে এমন নয়। এই মাসে তোমার লাখ টাকা হতে পারে, পরের মাসে তোমার আবার সেটা কিন্তু হাজারে নেমে যেতে পারে। তো ইউটিউব থেকে যে কোনো কাজ যখনই তুমি করবে, বা ইউটিউবে টাকা দিয়ে বা ইউটিউব থেকে ইনকাম করে তুমি যখন যে কোনো কিছু করবে, সেটা কিন্তু কখনো ইএমআই বা ইনস্টলমেন্টে করার জন্য ভেবো না। আগে সেটাকে জমিয়ে নাও, তারপরে সেটা দিয়ে তারপরে তুমি যে কোনো জিনিস তোমার শখ পূরণ করো। অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছো, ওপেন করার পর ভাবছো যে হ্যাঁ, এখান থেকে এবার আমি আর্নিং করবো, আমি সব কিছু ছেড়ে দেবো, আমার যা বাকি কাজ আছে সেগুলো আমি ছেড়ে এবার আমি ইউটিউবে ফোকাস করবো এবং আমারও কিন্তু চ্যানেলে প্রপার ভিউজ আসবে, এমনটা কিন্তু নয়। যখন তোমরা আমার প্রথম আমার সাথে যারা দেখা করতে আসতে তোমরা সকলেই জানতে বাই প্রফেশন আমি পার্ট টাইমও একটা জব করতাম, তার সাথে কিন্তু ইউটিউবটা চালাতাম। ফুল টাইম যে জবটা সেটা ছেড়ে দিয়ে ইউটিউব চ্যানেলটা ফোকাস করেছিলাম। তারপর আমি পার্ট টাইম একটা জব করতাম, সেটা আমার বিকেল 4টে থেকে থাকতো, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাকাউন্টসেরই জব করতাম। তো সেখানে সেটা আমি পার্ট টাইম করতাম। তো এই চ্যানেলটা যতক্ষণ না আমার পার্মানেন্টলি একটা গ্রো হয়েছে, যতক্ষণ আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, এখান থেকে আমি পার্মানেন্ট ইনকাম করতে পারবো, ততদিন কিন্তু আমি আমার কাজটা চালিয়ে গেছি, এবং তার সাথে পাশাপাশি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা চালিয়েছি। তো যখন তুমি ইউটিউবে আসবে তখন কিন্তু এই যে ইউটিউবটাকে কখনোই প্রফেশনাল হিসেবে নিলে হবে না, পার্ট টাইম জব হিসেবে নাও, তারপরে ইউটিউবে সাকসেস পেলে তারপরে এটাকে ফুল টাইম নাও, এটুকুই আমি বলবো। অনেকে কি করো, অনেকে এসে বলো যে এই যে ইউটিউব চ্যানেলটা আমি খুলছি এরপর আমি চাকরি ছেড়ে দেবো, বা এরপর আমি যে জব করছি বা এরপর
এরপর আমি আদার্স যে কাজ করছি সেগুলো ছেড়ে দেবো। এমন অনেক মানুষ করো তোমরা, হয়তো আমার কাছে যারা আসে তাদেরকে হাতে গোনা আমি দেখতে পাই, কিন্তু এছাড়াও কিন্তু বহু মানুষ আছো, হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে এই বার্তাটা দিতে পারবো আমি। তো ইউটিউবে দেখো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে ইউটিউবে তোমাকে অডিয়েন্স বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসে যে ইউটিউবে বা সাইকোলজি কি বুঝবো। দেখো ইউটিউবে সাইকোলজি যদি না বোঝো না তাহলে কখনোই হবে না। অডিয়েন্স কি চাইছে, তোমার এখন ট্রেন্ডিং টপিক কি যাচ্ছে, এটার উপরে তোমাকে ফোকাস করতে হবে, সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। বড় বড় চ্যানেল যেটা করছে সেটাই তুমি সেই টপিকটাই কভার করতে পারো, কিন্তু তাদের থেকে নতুনত্ব তুমি কি দিতে পারবে সেটাই কিন্তু অডিয়েন্স দেখবে। তোমার মধ্যে নতুন ক্রিয়েটিভিটি কি রয়েছে। আজকে বর্তমানে আমি যদি এই চ্যানেলটা যেরকম টেক চ্যানেল চলে সেরকমই যদি নর্মাল চালাতাম, সেরকম কিন্তু কখনোই গ্রো হতো না, এত তাড়াতাড়ি আমার চ্যানেল গ্রো হতো না। আমাকে দেখে বহু কন্টেন্ট ক্রিয়েটার আমার মতনই ভিডিও বানায় এবং আমার মতনই তারা প্রসিডিওর শুরু করেছে। কারণ কি, দেখো ইউটিউবে তুমি যদি সবার মতন করতে চাও তাহলে কিন্তু হবে না, তোমার মধ্যে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি লাগবে, না হলে কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করা কখনোই সম্ভব নয়। আমার চ্যানেলটা যখন 3000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি তোমাদের মাধ্যমে যারা আমার সাথে দেখা করতে আসো, আমি ভেবেছিলাম মানুষের সাথে দেখা করে তাদের প্রবলেম সলভ করবো। হ্যাঁ, তার জন্য আমি অবশ্যই কিছু ফিস নেবো, কারণ কি যখন আমি তাদের কাজটা পার্সোনালভাবে করছি, তাদেরকে কাজটা সময় দিচ্ছি, তার বিনিময়ে অবশ্যই আমি আমার পারিশ্রমিকটা নেবো, এটাতে ভুল কোনো কিছু আমি দেখিনি। তো এইভাবেই 3000 সাবস্ক্রাইবার যখন ছিল তখন থেকে আমি শুরু করি। তো 3000 সাবস্ক্রাইবার থাকার পরে মানুষজন আসতো, তাদেরকে নিয়ে ভিডিও করতাম, তাদের মাধ্যমে আরও তারা যে প্রবলেমটা ফেস করছে হয়তো বাকি মানুষও সেই প্রবলেমটা ফেস করতে পারে, সেই অনুযায়ী আমি ভিডিও তুলে ধরতাম। এবং বহু মানুষের, তোমরা জানো যে তোমাদেরও যারা আসনি তাদেরও কিন্তু আমার ভিডিও দেখেই তোমাদের হেল্প হয়। যারা যে প্রবলেম নিয়ে আসে সেই প্রবলেমটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং তোমরা আমাকে সেই ভালোবাসা দিয়ে আজকের বর্তমানে আমার এই চ্যানেলটায় দেখো কতগুলো ভিডিও আমি আপলোড করেছি। তো ইউটিউবে চলে যাচ্ছি, এখানে দেখো এই যে চ্যানেলটায় বর্তমানে এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে ওই 58,000 সামথিং কত। তো এখানে দেখো 57,900 সামথিং সাবস্ক্রাইবার এবং 688টা ভিডিও আপলোড হয়ে গেছে চ্যানেলে। এমন কোনো দিন যায়নি যে দিনটাতে আমি ভিডিও আপলোড করিনি। এখন দেখছো নিয়মিত আমি 2টো করেও ভিডিও আপলোড করছি, কারণ চ্যানেলে রিচ আপ রিচ ডাউন হতেই থাকে। যখন তোমাদের চ্যানেলে রিচ ডাউন হয়ে যায় তোমরা কি করো, ডিমোটিভ হয়ে তোমরা তোমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করাই বন্ধ করে দাও, আবার নতুন চ্যানেল খোলো। এরকম করলে হবে না, চ্যানেলের ভিউজ আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে, এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার। এইটা ভেবে যদি তুমি তোমার চ্যানেল ছেড়ে দাও তাহলে তোমার মতন বোকা এই ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো আর কেউ নেই, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা অনেকে কী করো, মিক্স ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে দাও, একটা নিচে কাজ করবে। আজকে তোমরাই বলো না, আমি এই যে আমার এই চ্যানেলটা টেক ভিডিও চ্যানেল, তো আমি এই চ্যানেলটায় হয়তো টেক রিলেটেড ভিডিও দিতে দিতে কখন ঘরের কাজকর্ম করছি সেই ভিডিও দিই, কখনো মানুষ দেখবে, কখনো আমার অডিয়েন্স দেখবে, পছন্দ করবে না, কারণ তারা আমার এই চ্যানেলে টেক রিলেটেডই ভিডিও দেখতে পছন্দ করে, যার জন্য কিন্তু আমার ভিউজ আসছে। এবার তারা হয়তো পছন্দও করলো, কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে চলবে না, ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেবে না, কারণ অলরেডি আমার এই চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, আমার চ্যানেলটা ইউটিউব টেক রিলেটেড, ফেসবুক রিলেটেড, তো এই রকম তথ্য আমি কিন্তু আমার এই চ্যানেলে দিতে থাকি। তো যখনই আমার চ্যানেলটা মিক্সড ক্যাটাগরি হবে, আমি শর্ট ভিডিও আপলোড করছি বা আমি কখনো রিলস ভিডিও আপলোড করছি বা আমি কখনো কমেডি রিলেটেড ভিডিও আপলোড করছি, আমার কিন্তু ইউটিউব রিচ পাঠাবে না, এটা অ্যালগোরিদমের সাথে সেট হয়ে যায়, ঠিক আছে। অডিয়েন্স দেখতে চাইলেও কিন্তু তোমার ইউটিউব রিচ পাঠাবে না, তো সেখানে কিন্তু ভিউজ তুমি প্রপার পাবে না। তো এক্ষেত্রে আমি বলবো, এখন ইউটিউবের অনেকে বলো যে ইউটিউব থেকে কি সত্যি ইনকাম করা পসিবল। দেখো, যারা বোঝো না ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয় তাদের একটু এক্সপ্লেন করি। আমরা অনেকেই অনেক ভিডিও দেখি, সেই ভিডিওর মধ্যে দেখবে অ্যাড চলে, তো অ্যাডের মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে আমরা আর্নিংটা পাই, গুগল অ্যাডসের মাধ্যমে আমাদের কিন্তু অ্যাকচুয়াল আর্নিংটা হয়। এবার গুগল অ্যাডসের কিন্তু টাকা খুবই সীমিত এখন, কিন্তু বর্তমানে আগে যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছে তারা কিন্তু বিভিন্ন প্রমোশন ভিডিও করতো, এখন দেখেছো যারা টেক রিলেটেড ভিডিও করে তাদের বেশিরভাগ চ্যানেল কিন্তু ডেঞ্জার জোনে আছে। হ্যাঁ, কারণ কি বেশিরভাগ টেক চ্যানেলে আমাদের কি প্রমোশন আসে, কোনো ট্রেডিং অ্যাপের প্রমোশন আসে, তো সেইগুলো যখন আমরা প্রমোশন করি বা আমাদের মাধ্যমে যখন তোমরা সেই প্রমোশন রিলেটেড ভিডিওগুলো পাও, সেখানে কিন্তু যারা প্রমোশন দেয় আমাদের, তাদের থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আমরা নিতে পারি। কিন্তু বর্তমানে এখন কিন্তু প্রমোশনের অবস্থাও খুব খারাপ, যারা ওই রকম রিলেটেড প্রমোশন করছে তাদের চ্যানেল কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাচ্ছে, ইউটিউব বিনা নোটিসে চ্যানেল ডিলিট করছে, অথবা 3-4টে স্ট্রাইক এসে যাচ্ছে, 2 বছর 3 বছরের ভিডিওতেও কিন্তু স্ট্রাইক এসে যাচ্ছে। তো এখন কিন্তু পুরোটাই গুগল অ্যাডসেন্সের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এবং গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং যে খুব একটা খারাপ হয় আমি বলবো না, কারণ আমার চ্যানেলে মাত্র 2টো প্রমোশন আমি করেছি। তুমি যদি সঠিকভাবে কাজ করো, বিভিন্ন রকমভাবে ইউটিউবে আর্নিং করার অপশান আছে, যেটা হচ্ছে যারা টেক রিলেটেড ভিডিও করে তারা যদি লাইভ করে, লাইভে সুপার চ্যাট মেম্বারশিপের মাধ্যমে কিন্তু আর্নিং হয়, এবং তুমি যদি সঠিক অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারো, সঠিক কান্ট্রিতে ভিডিও করো, যেমন আমারটা তো বাংলা রিলেটেড চ্যানেল, আমি তো বেঙ্গলিতে ভিডিও করি, যারা হিন্দিতে ভিডিও করে এখন তাদের ডাবিংয়ের অপশান দিয়েছে, বহু কান্ট্রিতে চলে যাবে, যারা হিন্দি বোঝে না তাদের কিন্তু ইংলিশ বলো আরও আদার্স কিন্তু ল্যাঙ্গুয়েজে তাদের ভিডিও
ভিডিওটা কিন্তু স্প্রেড হবে, ঠিক আছে, ছড়িয়ে পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু যখন বাইরের দেশের অডিয়েন্স দেখে সেখানে কিন্তু রেভিনিউটাও ভালো জেনারেট হয়, ঠিক আছে। তো আমি যেহেতু আমার একটা মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে আমি হিন্দি বলতে পারি না, তার জন্য আমি হিন্দি চ্যানেল খুলতে কখনোই কমফোর্টেবল হব না, আমি কখনোই ফ্লুয়েন্টভাবে বলতে পারবো না, তোমাদের বোঝাতে পারবো না, যার জন্য আমাকে কিন্তু বাংলাতেই ভিডিও করতে হবে। এবার হয়তো বাংলাতেও কখনো ইউটিউব আপডেট দেবে ডাবিং রিলেটেড যে আপডেটটা, তাহলে কিন্তু ভিউজ আরও প্রপার আসবে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে দেখো, অ্যাডসেন্সে তুমি যদি প্রপারভাবে কাজ করো, তোমার যদি প্রপার ভিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই হবে। এখন তোমরা অনেকে ডিমোটিভ হও, আমি আমাকে কিভাবে মোটিভ রেখেছিলাম বা আমি নিজেকে কিভাবে মোটিভেশন করি সেটা আমি তোমাদের একটু বলি। যখন আমার এই যে টেক উইথ মি চ্যানেলটা আমি যখন মনিটাইজ করেছিলাম, তখন আমার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ এসেছিলো একটা ভিডিওতে 15,000 না 16,000 সামথিং এরকম একটা ভিউজ এসেছিলো। সেই ভিডিওটার মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। আমার টেক মি 2 চ্যানেলটাও দেখেছো, আমার চ্যানেলে কিন্তু হাইয়েস্ট সেরকম ভিউজ নেই, তাও কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে আমি কিন্তু আর্নিং করছি। হ্যাঁ, $21 বর্তমানে এখন হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমরা মোটিভেশন এটাই নেবে যে তোমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার তার থেকে বেশি ভিউজ এলেই তোমাদের চ্যানেলে সেই ভিডিওটা ভাইরাল। তো এইভাবে যখনই তুমি কাজ করবে না, দেখো এই যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি, আমার একটা পপুলার ভিডিও দেখাচ্ছি, এই যে ভিডিওটা এই রিসেন্ট ভিউ মানে ভাইরাল হয়েছে, এই যে 11 মাস আগে ভাইরাল হয়েছে, 4,43,000 ভিউজ হয়েছে। তো এই যে ভিডিওটা তার আগে ভাইরাল ছিল 2,11,000 ভিউজ ছিল, তারপরে 1,38,000, 1,35,000, 1,01,000, 90,000, তারপরে আস্তে 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 ভিডিওতে কিন্তু একটা প্রপার ভিউজ হয়। তো একসাথেই ধরে যে ভিডিওতে তুমি লাখ মিলিয়নে ভিউজের আশা করবে এমনটা কিন্তু কখনোই হবে না। যারা লং ভিডিও আপলোড করে, শর্ট ভিডিওতে তো মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ভিউজ আসে। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু ডিমোটিভ না হয়ে মোটিভেশন নিয়ে কাজ করো এবং প্রপার কন্টেন্ট দাও। আমার চ্যানেলে যে ওল্ডেস্ট ভিডিওগুলো আছে তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো আমার চ্যানেলে যাচ্ছি, দেখো এখানে ওল্ডেস্ট ভিডিওতে যাচ্ছি। আমি কিন্তু প্রথম কমিউনিকেট অত অডিয়েন্সের সাথে ভালো করতে পারতাম না। দেখো এই যে ভিডিওটা আমি চালাচ্ছি, একটু দেখে নাও তোমরা। সাবস্ক্রাইবারের চ্যানেল আমি নিজে ডিলিট করেছি আমার নিজের বোকামির দোষে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক উইথ মি। তো এই ভিডিওটা আমি অনেকবার রিভিউ করিয়েছি। তো এই যে ভিডিওটা দেখাই, এই ভিডিওটা দেখো। অনেকেই আছো ইউটিউবে প্রায় বিগত বহুদিন ধরে কাজ করছো কিন্তু সাকসেস পাচ্ছ না। আবার অনেকেই মনে মনে ভাবছো যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে, কিন্তু কিভাবে তার সেটিংস করবে সঠিক উপায় তোমরা কেউই ভেবে পাচ্ছ না। দেখো ইউটিউব চ্যানেল ওপেন করতে আমরা কিন্তু কম বেশি প্রায় সবাই পারি, কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করে যে পারফেক্ট সেটিংগুলো হয় সেই সেটিংসগুলো কি তোমরা জানো? তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য। তো এই যে এই ভিডিওটা শ্যুট করা প্রায় 1 বছর আগে, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমি প্রপার কমিউনিকেট করতে পারতাম না, তারপরে হচ্ছে এডিটিং প্রপার করতে পারতাম না, এবং দেখেছো ব্যাকগ্রাউন্ডও আমার অত সুন্দর ছিল না। যখন আমার চ্যানেলে 3,000 কি 4,000 5,000 সাবস্ক্রাইবার ছিল, তখন দেখতে তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে, একটা গঙ্গার ধারে আমি ভিডিও শ্যুট করতাম, তখন আমার মাথার উপরে ছায়াও ছিল না, একটা ছাদও ছিল না। হ্যাঁ, এখন আমি এটা আমার প্রপার একটা স্টুডিও সেট আপ করেছি, যেটা আমার রেন্টেই নেওয়া। সেখানে লাইট বলো ব্যাকগ্রাউন্ড বলো আমি আমার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছি। হ্যাঁ, ইন ফিউচার তো তোমাকে আপডেট করতেই হবে। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, ইউটিউবে নতুনত্ব কিছু আনার চেষ্টা করো এবং অডিয়েন্স যাতে বোর না হয় সেইটার উপরে তোমরা বেশিরভাগ নজর দাও। দেখো এখানে আমি যখন প্রথম ভিডিও শ্যুট করতাম তখন কিন্তু আমার এই যে দেখো একটা গ্রিন কালারের পর্দা কিনেছিলাম, সেই পর্দার ব্যাকগ্রাউন্ডেরটা আমি রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি ভিডিও করতাম। তারপরে আস্তে আস্তে আরেকটু ইমপ্রুভ করলাম, দেখি এখানে ইমপ্রুভমেন্ট এটাতে পাবো, দেখি এটাতে ইমপ্রুভমেন্ট পাবো কি, এটার মধ্যে আছে কি। হ্যাঁ দেখো এই যে এই ভিডিওটা আমি আবার আরেকটু চেঞ্জ করেছিলাম। এখানে আমি একটা ল্যাপটপ টেবিল রাখলাম, এখনও আমার সেই টেবিলটা আছে। তারপরে একটা আমি ফ্লাওয়ার ভাস রেখেছিলাম, তারপরে একটা ল্যাপটপ রেখেছিলাম। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আবার একটু চেঞ্জেস আনলাম, তারপরে আমি আবার কিছুদিন পরে আবার একটু চেঞ্জেস এনেছিলাম। তো দেখিয়ে দিই এই ভিডিওটা চেঞ্জেস পাবো দেখতে। হ্যাঁ, এখানে দেখো আবার একটা জিনিস চেঞ্জেস দেখবে, এখানে আমি কিছু লাইট এফেক্ট দিয়েছিলাম, এখানে আবার একটা কিছু লাইট এফেক্ট আছে। তো আমি কিন্তু এরকম নিত্যদিন কিন্তু চেঞ্জেস আনতে শুরু করেছিলাম, ঠিক আছে, আমার চ্যানেলে। তারপর আমার এখনও মনে আছে কিছু ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানটা তোমরা দেখতে পাবে আমি কিভাবে চেঞ্জেস এনেছি। আমার জাস্ট জার্নিটা তোমরা শুধু দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে ইউটিউবে কাজ করেছি। দেখো এইখানটায় তোমরা কিছু ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি একটুখানি নিচের দিকে স্ক্রল করে নামাই, দেখি এখান থেকে পাই কি। একটু নামাচ্ছি, তো এইখানে দেখো এই একটা ভিডিও, এই ভিডিওটা মনে হয় আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জেস হয়েছে। হ্যাঁ দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাচ্ছ, দেখো
এইখানে একটা ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানেও ব্যাকগ্রাউন্ডটা আমি আবার চেঞ্জেস করেছিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে দেখছো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা না আমার হচ্ছে এয়ার কুলার আছে, যে এয়ার কুলারটার ওটা যে কার্টুনটা ছিল সেই কার্টুনটাকে কেটে সেটাকে রং করে তার উপরে আমি মাস্কিং টেপ দিয়ে দিয়েছিলাম, সেখানে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম। তারপর এখানে কিছু ফ্লাওয়ার ভাস রেখেছিলাম এবং কিছু লাইট এফেক্ট দিয়েছিলাম। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু নিত্যদিন আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে চেঞ্জেস আনতে শুরু করি এবং সেইখান থেকে কিন্তু আমার চ্যানেলটা আজকে ওই সাবস্ক্রাইবার থেকে এই সাবস্ক্রাইবারে। তো অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করবো একটা ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন কেনো। এই যে এই ফোনটা দেখছো, প্রথম আমি যখন চ্যানেল শুরু করি তখনের আমার এই ফোনটা, তো তখন এই ফোনটা আমি ইএমআইতে নিই এবং এই ফোনটার দাম তখন ছিল 33,000 টাকা, তখন এই ইএমআইতে আমি নিয়েছিলাম। তারপরে ইউটিউবে কাজ করতে করতে আমার কাছে এখন ভিভো ভি সিরিজের টপ মডেলটা নেই, হ্যাঁ 40 প্রো পর্যন্ত আছে, তো সেমই তো ক্যাটাগরি করেছে। এখন চাই একটা ডিএসএলআর, ইচ্ছা আছে, স্বপ্ন, তো যে দেখি এটা কবে পূরণ করতে পারি। তো এইটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের উপরে, তোমরা তোমাদের চ্যানেলকে কিভাবে গ্রো করবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডের ওপর ফোকাস দিতে হবে, তোমাদের লাইটনেসের ওপর ফোকাস দিতে হবে। এবং একটা জিনিস তোমরা দেখলে বুঝতে পারবে, আমার চ্যানেলটা যখন পুরোনো ভিডিওগুলো দেখবে, আমি কিন্তু আমার কমিউনিকেট বলো, তোমাদের সাথে কানেক্ট বলো, এগুলো কিন্তু আমি হয়েছি, ঠিক আছে। আরও ইমপ্রুভ করা দরকার, প্রত্যেকটা জিনিসের ওপরে ইমপ্রুভমেন্ট আনা দরকার। তো এটুকুই বলবো যে তোমরাও যদি তোমাদের চ্যানেলটাকে চেঞ্জেস আনো, তোমাদের কন্টেন্টের ওপর ধ্যান দাও। একটাই কথা বলবো, তোমরা কি করো, তোমাদের যে ক্যাটাগরির উপরে তোমরা ভিডিও করছো না, বড় বড় চ্যানেলগুলো ফলো করবে, তারা কীরকম ভিডিও করছে তাদের থেকে আরও ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করবে, অবশ্যই দেখবে তোমরা কিন্তু সাকসেস পাবে। তো যাই হোক, এই ছিল আজকে এই ভিডিও। অনেকটাই হয়তো ভিডিওটা লং করে ফেললাম, আমার জাস্ট জার্নিটা পিছনে ফিরে যখন আমি দেখি না যে আমি এই দিনগুলো ফেলে এসেছি। আর হ্যাঁ, একটাই জিনিস যেটা না বললে নয়, যে এই সম্পূর্ণ ব্যাপারটা আমার হাজব্যান্ডের সাপোর্ট। ও আমাকে বলেছিল, তুমি এত জায়গায় কাজ করছো, এত জায়গায় সব কিছু করছো, তো তুমি এই ইউটিউব চ্যানেলটাতে 6 মাস সময় দাও এবং প্রপারভাবে কাজ করো, নিজেকে সময় দাও, বোঝো, শেখো, তারপরে দেখবে তোমার লাইফ চেঞ্জ হবে। আর হ্যাঁ, সত্যি আজকে আমার লাইফ চেঞ্জ হয়েছে এবং সম্পূর্ণ তোমাদের ভালোবাসা। আর একটাই কথা বলবো, যে ইউটিউবে কখনো সাকসেস পেয়ে গেলে পিছনের দিনগুলোকে ভুলে আসবে না এবং তোমার অডিয়েন্সের সাথে ভালো সম্পর্ক রাখবে, দেখবে তারাও তোমাকে ভালোবাসবে। তারা তোমাকে ভালোবাসা দিলে দেখবে একদিন তুমি নিজেও এগিয়ে যাবে, যে আজকে আমার এই সাবস্ক্রাইবার হয়েছে। অন্য যারা ছোট চ্যানেল আছে, যারা নতুন শুরু করছে, ছোট কেউ না, বড় কেউ না, আমি এটাই মনে করি। সাবস্ক্রাইবার বেস অনুযায়ী যারা ছোট আছে তাদেরকে অনেকে ভাবে যে ছোট, এই কী করতে পারবে, কিন্তু একদিন সেই কিন্তু করে নিতে পারবে, তোমার থেকে কিন্তু সে একদিন এগিয়ে যাবে। তো এটুকুই বলবো যে কেউ ছোট নয়, কেউ বড় নয়, আজকে তোমার সময় আছে, কালকে তার সময় আসবে, সেও কিন্তু গ্রো করবে। তো সবাইকে একই সম্মান দেওয়াটা উচিত। কেউ আমার কাছে ছোট নয়, কেউ আমার কাছে বড় নয়। যার একটা সাবস্ক্রাইবার সেও আমার কাছে যেরকম, যার 1 লাখ সাবস্ক্রাইবার বা 10 লাখ সাবস্ক্রাইবার সেও আমার কাছে সেম। তো এটুকুই বলবো, তোমাদেরকেও এইভাবেই ভাবা উচিত, তোমার কাছেও যেন সব অডিয়েন্স প্রায়োরিটি পায়। আমিও যেরকম দিই, তোমরাও সবাইকে আমি চাই যে মিলেমিশে থাকতে, সবাইয়ের সাথে আমি কিন্তু কোঅপারেট করতে চাই। এবং আমি ইউটিউব চ্যানেলে একা এসেছি, একাই সাকসেস পাবো, এই চিন্তাধারাটা কখনোই আমার আগে ছিল না, আজকেও নেই। আমার মাধ্যমে তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে, এটাই আমার সবথেকে বড় পাওনা ইউটিউবে এসে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। জাস্ট পিছনের ফেলে আসা যে দিনগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার মনে হয় এই ভিডিওটা দেখে অনেকেই যারা পিছনে ফেলে এসছো দিনগুলো, সেগুলো ওভারকাম করে আবার এগিয়ে যাবে। কারণ আমিও আমার 5,000 সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট করেছিলাম বলে আজকে কিন্তু আমার এই চ্যানেলটায় বর্তমানে 58,000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পেরেছি। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।